নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তো তোমরা অনেক খেয়েছো। তার থেকে একটু আলাদা ধরনের রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই রেসিপি। আজকের রেসিপি দই বাগদা। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা তোমাদের কাছে। দই বাগদা বানানোর জন্য এখানে 10-11 পিস মাছ নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। মাছটা নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। নুন দিয়ে দিলাম মাছের মধ্যে পরিমাণ মতো, হলুদটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাছের মধ্যে। নুন আর হলুদ মাছের মধ্যে দেওয়ার পর মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রত্যেকটা মাছের গায়ে এইভাবে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে এটা। মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এখন যে মশলাগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, কিছুটা কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর 2টো তেজপাতা। এছাড়া আর যা মশলা লাগবে সেগুলো বানাবার সময় বলে দেব। কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে এই প্রিপারেশনটা তৈরি করব। তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন, কিশমিশ, তেজপাতা যে মশলাটা দেখালাম সেটাই এখন তেলে হালকা করে ভেজে নেব। ভাজার সময় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে, না হলে এটা পুড়ে যেতে পারে। ভাজার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। মশলাটা হালকা করে ভাজা হয়ে গেছে। এখন এটা কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার এই মশলাটা গ্রাইন্ডারে পেস্ট করে নেব। 50 গ্রাম টক দই নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কিশমিশের যে পেস্টটা তৈরি করব সেটা জল দিয়ে নয়, দই দিয়ে তৈরি করে নেব এখানে। পেঁয়াজ ভাজাটা কড়াই থেকে তুলে নেওয়ার পর আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা এখন ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছের একটা পিঠ একটু লালচে করে ভাজা ভাজা হয়ে গেছে। অন্য পিঠটা এবার উল্টে দিচ্ছি। মাছটার 2টো পিঠ লালচে করে হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে আবার এই মাছ একটু শক্ত হয়ে যায়। মাছগুলো সব ভাজা হয়ে গেছে 2 পিঠই লালচে করে। এখন এটা কড়াই থেকে তুলে নিচ্ছি। মাছগুলো সব কড়াই থেকে তুলে নিলাম প্লেটে। মাছগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আগে থেকে যে দই দিয়ে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে কোনো ফোড়ন আমি ব্যবহার করিনি তেলের মধ্যে। হালকা আঁচে এখানে মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর জন্য এখানে 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। মশলার মধ্যে হলুদ দিয়ে দিলাম 1/4 চা চামচ, চিনি দিলাম 1/4 চা চামচ, চিনি না চাইলে তোমরা নাই দিতে পারো। নুন দিয়ে দিলাম 1/4 চা চামচ, মাছটা ভাজার সময় নুন ব্যবহার করেছিলাম। ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম 1/4 চা চামচ। সব ড্রাই মশলাগুলো দেওয়ার পর আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। এই দই বাগদার প্রিপারেশনটা সাদা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। মশলার বাটি ধোয়া একটু জল অ্যাড করে দিলাম মশলার সঙ্গে। জলটা দেওয়ার পর আবারও কষিয়ে নেব ভালো করে, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছগুলোই এখন মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেব। একটু গরম জল অ্যাড করে দিলাম মাছের সঙ্গে। এখন এই চিংড়ি মাছগুলো মশলার সাথে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। দই বাগদাও একদম রেডি। আর কয়েকটা জিনিস আছে এখানে দেওয়ার, সেগুলো দিয়ে দেব। ঘি দিয়ে দিলাম 1/4 চা চামচ। গরম মশলাও দিলাম 1/4 চা চামচ। গরম মশলার মধ্যে আছে ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। ঘি আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব। আরও 2টো কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম। আর 2 মিনিট এখন স্ট্যান্ডিং টাইমে এটা ঢাকা দিয়ে রেখে দেব। তারপর প্লেটে পরিবেশন করে দেব। স্ট্যান্ডিং টাইম 2 মিনিট হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে দিলাম। বন্ধুরা, তোমাদের এই দই বাগদার রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর পাশাপাশি অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার জন্য। দই বাগদার রেসিপি একেবারে রেডি হয়ে গেছে। এখন এটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি। উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম প্লেটটা। দই বাগদা প্লেটে পরিবেশন করে দিলাম। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।